ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, জিডি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোথায় ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জোরহাট, পাঞ্জাব, গুজরাট, দেরাদুন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দেরাদুন। তাহলে কোথায় ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত? মনে রাখবেন দেরাদুনে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে শিল্প উন্নত রাজ্যটি হল পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি স্থল বিন্ধ্যা পর্বতমালা, মহাকাল পর্বতমালা, অমরকণ্টক মালভূমি কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অমরকণ্টক মালভূমি। তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল মনে রাখবেন অমরকণ্টক মালভূমি। 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। তাহলে জনসংখ্যা হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল মহারাষ্ট্র এবং প্রথম কিন্তু উত্তরপ্রদেশ, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল? সিলভাসা, পোর্ট ব্লেয়ার, কভারাত্রি, লেহা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পোর্ট ব্লেয়ার। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার। 6 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। তাহলে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? মনে রাখবেন কলকাতায় অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মুম্বাই, চেন্নাই, দিল্লি, কলকাতা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। তাহলে দিল্লিতে কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। তাহলে মুম্বাইতে কিন্তু জওহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন তুঘলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। তাহলে তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? মনে রাখবেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 10 নম্বর প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা, শতদ্রু, ঝিলাম, বিপাশা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝিলাম নদীর তীরে কিন্তু শ্রীনগর অবস্থিত, মনে রাখবেন। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কাবেরী, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
গোদাবরী। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? মনে রাখবেন গোদাবরী। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? মনে রাখবেন পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম সেচ খাল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইন্দিরা গান্ধী খাল, আগার খাল, যমুনা খাল, সিরহিন্দ খাল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী খাল। 14 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। তাহলে ভারতের নবীনতম অর্থাৎ নতুন রাজ্যটি নাম কি? মনে রাখবেন তেলেঙ্গানা। এটি অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে কিন্তু তৈরি করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হলো ভাকরা বাঁধ, হীরাকুদ বাঁধ, ফারাক্কা বাঁধ, পাঞ্জেত বাঁধ। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হীরাকুদ বাঁধ। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটির পূর্ব নাম নেপা ছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। তাহলে নিচের কোন রাজ্যটির পূর্ব নাম নেপা ছিল? মনে রাখবেন অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেপা। 17 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটি হলো ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মালদ্বীপ। তাহলে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? মনে রাখবেন মালদ্বীপ। 18 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটি হলো পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। তাহলে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটি হলো কিন্তু চীন এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। তাহলে কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মনে রাখবেন ত্রিপুরা রাজ্যের সঙ্গে। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, চিল্কা হ্রদ অবস্থিত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। সো প্রিয় ভিউয়ার্স, 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে।